আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ ফরহাদ মিয়া। আজকে চলে এসেছি অন্য রকমের একটা ভিডিও নিয়ে। ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, আমাদের দেশে অনেকেই হকার রয়েছে, বাসে, ফুটপাতে, বন্দরে এবং লঞ্চে। আজকে যে একটা ঘটনা ঘটেছে, আমি দেখাচ্ছি যে ঘটনাটা মূলত আজকে ঘটে নাই, আগে ঘটেছে, কিন্তু আমি আসলে খুবই দুঃখ প্রকাশ করছি। একটা ছেলে, ধরেন লঞ্চের মধ্যে যারা হকারি করে, অ্যাকচুয়ালি হঠাৎ করে একটা ছেলে বাদাম বা কোনো কিছু বিক্রি করে ওঠার সময় ছেলেটা মানে উঠতে গিয়ে, ছোট নৌকায় উঠতে গিয়ে, লঞ্চ থেকে উঠতে গিয়ে পড়ে একটা মানে রাস্তায় নদীতে পড়ে যায়। চলেন দেখা যাক, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। গাইস, আপনারা বুঝতে পেরেছেন। দেখেন, এই ধরনের রিস্ক নিয়ে আপনারা কেউ এই কাজগুলা করবেন না। আমিও প্রায় সময় দেখেছি, বাস যখন দাঁড়া থাকে তখন আসলে বাদাম বা চিপস যে কোনো কিছু বিক্রি করতে আসে, তাহলে কাস্টমাররা যখন কিনতে চায়, হঠাৎ করে বাস বা ট্রেন ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে তারা দৌড়াতে থাকে, প্রচুর দৌড়তে থাকে, পানি এগুলা বিক্রি করে। আসলে প্রায় সময় এরকম ভাই যারাই হকারের কাজ করেন, আপনারা একটু সতর্ক থাকবেন। জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে। ছেলেটা আসলে উঠতে যে অল্পর জন্যে, আসলে অল্পর জন্যই কিন্তু ছেলেটা একবারে লঞ্চের তলে যায় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। মেন কথা হইলো অথচ ছেলেটা সেরকম কিছু হয়নি, এটা হলো বড় কথা। কিন্তু এই যে ধরেন পড়ে গিয়েছিল, এরকম রিস্ক নিয়ে আমাদের দেশে যে কাজগুলা করেন, পৃথিবীতে কোথাও এত রিস্ক নিয়ে কেউ কাজ করে না। দেখেন, ধরেন আমাদের একটা কনস্ট্রাকশনের কাজ চললে প্রচুর রিস্ক নিয়ে কিন্তু কাজ করতেছে, দেখতেছি রং করতেছে সে, মানে বিল্ডিং এর ভিতরে বা আস্ত করতেছে, কোনো সেফটি সিকিউরিটি নেই। এটা আসলে বিশ্বের কোথাও এরকম সিস্টেম নেই, আমাদের দেশে শুধু মানে এত রিস্ক নিয়ে কাজ করে। আর আমাদের দেশের ছেলেরাও কাজ করতেই থাকে। ওই দিন আমি ফ্লাইওভারের মাঝে দেখলাম যে একটা ফুটওভার ব্রিজে কাজ করতেছে একটা ছেলে, হেলমেট নাই, কিছু নাই, তারপরে নিচে রং করতেছে, নিচে মানে শুধু একটা বাঁশ দিয়ে বেঁধে। এটা আসলে আমাদের দেশে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণভাবে আমাদের এই শ্রমিকটা কাজ করে যাচ্ছে, দীর্ঘদিন ধরেই কিন্তু যাচ্ছে। এটা আসলে আমি মনে করি সরকার একটা উদ্যোগ নেওয়া উচিত, যে ধরেন এই রিস্ক কাজ থেকে যেন শ্রমিকরা বেঁচে যেতে পারে। শুধু বাংলাদেশের যত মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলতেছি, কিন্তু এই রিস্ক নিয়ে আমাদের দেশে সবচেয়ে বেশিরভাগ কাজ করা হয়। এবং আমাদের দেশের ছেলেরাও দেখছি যে প্রবাসে যায়ও তারা নিজেরা রিস্ক নিয়ে কাজ করে। তবে আমি যত প্রবাস ও দেশ বিদেশে যারাই থাকেন না কেন, সবাই সতর্ক সাথে কাজ করবেন। কারণ দেখেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি একা চলে গেলেন, কিন্তু এরকম আছে কারোর মায়ের বুক খালি হলো, ওয়াইফ থাকলে তার ওয়াইফ বিধবা হলো, সন্তান বাবা হারা হলো। এগুলো আমরা চাই না দেখতে। আসলে এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।